কোথায় যান নেতা গো। বিদেশ যাই টিফন রে, ও টিফন বিদায় দে আমারে রে, প্রাণের টিফন রে। ও স্যার, আমি আপনার ফাউডার ধরি গো স্যার। আপনি নিজে যেই জায়গার মাঝেও যাইন আর কেউ রে নেন বা না নেন, অন্তত আমি টিফনের সাথে হইরা লইয়া যাইন। আরে বেটা, আমি তো আমার বউরে ওই সাথে হইরা লইয়া যাইতাম পারতাছি না, তুই টিফন রে আবার আমি নিতাম কেমনে? আমার মাথার ভিতরে তো সবার আগে চিন্তা যে কেমনে আমি আগে এই দেশ থেকে বাইর হইতাম। আমি তোর দায়িত্ব নিতে পারতাম না। সারাটা জীবন ধইরা তো আমি নিজে আপনার দায়িত্ব নিয়ে আইলাম। আপনার ডাইনা তুইয়া তাইকে আপনি যা কইছেন তাওই শুনছি। ফুরাডা এলাকায় সব সময় প্রভাব কাটাইয়া থাকছি। এখন আপনি আমার দায়িত্ব না নিলে আর কেডাই নিব? বাবা রে, এখন যে যেদিকে পারতাছে সবার আগে নিজের ফিটটা বাঁচানোর চিন্তা করতেছে। কারণ এখন হইল নিজে বাঁচলে বাপের নাম, দেশটার মাঝে এখন অবস্থান করলে ওই বিপদ। এই বিপদ তো আমি টিফনেরও আছে। এই চিন্তা কইরাও তো আমি আপনারে কইতাছি যে আপনি যেই জায়গার মাঝেই যান আমারে সাথে হইরা লইয়া যান। দরকার হইলে আপনার ব্যাগের লাগেজের ভিতরে হইলেও আমারে ঢুকাইন। আরে আরামজাদা, লাগেজের ভিতরে তো কিছু টাকা পয়সা আছে আমার, আর কিছু জরুরি কাগজপত্র আছে। আর আমি নিজে ওই বিমানবন্দর পার হইতে পারি কিনা এটার নাই ঠিক টেকা না। আমি আবার তোরে লইয়া গিয়া কোন বিপদের মাঝে পড়তাম। আরে আপনি যেহেতু এত বড় একটা নেতা, সব জায়গার মাঝেও তো আপনার একটা সম্মান আসলো। আপনি তো আগে ফোনটা দিলেই খাম হইয়া যাইতো গা। এখনো আমি টিফনরে লইয়া যাইতে আপনার কোনো অসুবিধা হইতো না। শতানের বাচ্চা টিফন এখন আমারে কেউ টিয়াং দেওয়া হিসাব করতো না, ফাললে আমারে উল্টা আরো দৌড়াইয়া দিব। দেখি আমি কোনোভাবে নি বাংলাদেশের সীমানাটা অতিক্রম করতে পারি। ভবিষ্যতে কিতাবায় পরে বোঝা যাইব নে। আপনি তো আপনার নিজের ভবিষ্যৎটা ঠিক ওই দেখা নিছইন। এখন আমি টিফন কোন দিকে যাইতাম এই রাস্তাও তুই খুঁজা পাইতাছি না। আজকে আপনার আমার একটা রাস্তা দেখাইয়া যাওয়ানই লাগবো। তাইলে তুই একটা কাজ কর, আমি তোর কিছু টাকা পয়সা দিয়ে যাইতাছি, সুন্দর কইরা একটা প্লেনের টিকিট কাটিয়া চুপচাপ কিছু কাপড় চুপড় জরুরি কাগজপত্র লইয়া তুইও দেশের বাইরে যাইগা। আরে স্যার, আমি টিফনের তো পাসপোর্টই নাই। এখন পাসপোর্ট ছাড়া কি বিদেশে যাওয়া যায়? গত কয়েকদিন ধরে দেশের অবস্থা দেখিয়া ভাবছিলাম যে পাসপোর্টটা হইরে লিমু, কিন্তু এই সুযোগটা আমি আর পাইলাম হই। হাই রে আরামদাদা, তুই খরচটা কিতা? আচ্ছা, অসুবিধা নাই, পাসপোর্ট অফিসে আমার পরিচিত একজন কর্মকর্তা আছে, তুই তোর সব কাগজপত্র আর আইডি কার্ডটা লইয়া যোগাযোগ করিস। দেখি তোরে একটা আর্জেন্ট পাসপোর্ট বানাইয়া দিতে পারি কিনা। স্যার, আমি পাসপোর্ট বানাইতাম তো ঠিকই আছে, কিন্তু মূল সমস্যাটা তো হইল অন্য জায়গার মাঝে। পাসপোর্ট বানাইতে যে এনআইডি কার্ডের দরকার হয়, আমার তো সেই এনআইডি কার্ডের বাপের নামই ভুল। আমার পক্ষে আর কোনোভাবে তোর সাহায্য করা সম্ভব না। তুই তোর এনআইডি কার্ডের বাপের নামের ভুল লইয়া যে সাতা কর, আমি আমার রাস্তায় যাই। এই নেতার পিছনেই বুঝি আমি এতদিন ধরে শ্রম দিছিলাম। যেই নেতা নিজের ফিটটা বাঁচাইয়া সবার আগে দৌড় দেয়, আর মাইজপথে বিপদে তাকিয়ে আমরার মতো কর্মীরা